আজকে আমরা 2 ক্লাস মিলে হিস্টোলজিটা পড়েছি। আজকে আমি পুরো ডাইজেস্টিভ সিস্টেমের হিস্টোলজিটা আবার একটু রিভিউ করব। প্রথমেই আমি বলেছিলাম যে ডাইজেস্টিভ যে সিস্টেম সেটাকে আমরা কিছু তোমার এক্সটেনশনটা আমরা কিছু ইয়েতে ভাগ করি, যেমন ডাইজেস্টিভ ট্র্যাক্ট আর হলো গ্ল্যান্ড অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট। ডাইজেস্টিভ ট্র্যাক্টের এক্সটেনশনটা হলো মাউথ টু অ্যানাস। হ্যাঁ, মাউথ টু অ্যানাস। মাউথ, অরাল কেভিটি, তারপরে হলো ফেরিংস, ইসোফেগাস, তারপরে স্টমাক, তারপরে হলো এখানে স্মল ইন্টেস্টাইন, দিস ইজ দ্য স্মল ইন্টেস্টাইন, এটা হলো লার্জ ইন্টেস্টাইন, রেকটাম, নিচে হলো অ্যানাল ক্যানাল। দিস ইজ দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট। আর এর সাথে কিছু গ্ল্যান্ড চলে আসে, যেমন এখানে লিভার আছে, লিভার উইথ গল ব্লাডার, তারপরে হলো ভিতরের দিকে যেখানে আছে প্যানক্রিয়াস, ঠিক আছে? তাহলে লিভার, গল ব্লাডার, প্যানক্রিয়াস এগুলো হলো আমাদের গ্ল্যান্ড অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট। তারপরে আমি পড়িয়েছি যে ডাইজেস্টিভ ট্র্যাক্টের ফাংশনটা কি, মাস্টিকেশন, ডিগ্লুটিশন, ডাইজেশন, অ্যাবজর্পশন অফ ফুড as well as elimination of its indigestible remnants। তারপরে আমি বলেছি যে জেনারেল আর্কিটেকচার বা জেনারেল হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ দ্য ডাইজেস্টিভ অর্গান। যে কোনো একটা অর্গানকে যদি আমরা সেকশন করি, ডাইজেস্টিভ ট্র্যাক্টের যে অর্গান, যে কোনো একটাকে সেকশন করলে আমরা ইনার টু আউটার কিছু লেয়ার পাই। একটা লেয়ারে তৈরি এই অর্গানগুলো। ভেতর থেকে যদি আমরা দেখি সেটা হলো মিউকুসা, তারপরে লেয়ারটা হলো সাবমিউকুসা, তারপর মাসকুলারিস এক্সটার্না, তারপরে হলো অ্যাডভেন্টিসিয়া। Mucosa, most of the digestive tract lined by simple columnar epithelium. Exception কোথায় কোথায় আছে মনে আছে? Except some organ. Most of the digestive tract lined by simple columnar epithelium except some organ. কিছু অর্গান আছে, নাম বলতে পারবে? ম্যাম একটা মনে আছে। বলো। ম্যাম অ্যানাস। আচ্ছা, অ্যানাল ক্যানেল তোমার এখানে করা হয় পেকটিনেট লাইনের অ্যাবাভ দ্য পেকটিনেট লাইন, সেটা কিন্তু সিম্পল কলামনার এপিথেলিয়াম, কিন্তু বিলো দ্য পেকটিনেট লাইন যে জায়গাটা স্কিনের সাথে রিলেটেড ওই জায়গাটা হলো কেরাটিনাইজ স্ট্রেটিফার স্কোয়ামাস এপিথেলিয়াম। আরো কিছু জায়গা আছে যেমন ইসোফেগাস, টাং, ওরাল ক্যাভিটি, এগুলা হলো তোমার সব হলো নন কেরাটিনাইজ স্ট্রেটিফার স্কোয়ামাস এপিথেলিয়াম। বাকি যে জায়গাটা আছে পুরাটাই হলো সিম্পল কলামনার এপিথেলিয়াম দিয়ে লাইন করা থাকবে। তারপরে মিউকুসারকে আমরা 3টা লেয়ারে ভাগ করি। দিস ইজ দ্য সারফেস এপিথেলিয়াম, এতক্ষণ যা বললাম। তারপরে লেয়ারটাই হলো লেমিনা প্রক্রিয়া, তারপর একটা ছোট্ট একটা মাসেল লেয়ার দেখা যায়, মাসকুলারিস মিউকুসা। লেমিনা প্রক্রিয়াতে কানেকটিভ টিস্যু থাকে, ব্লাড ভেসেল থাকবে, লিম্ফ্যাটিক্স থাকবে। আর মাসকুলারিস মিউকুসা কনসিস্ট অফ লেয়ার অফ স্মুথ মাসেল সেল, স্মুথ মাসেল দিয়ে তৈরি। তারপরে লেয়ারটাই হলো সাবমিউকুসা। Submucosa of the GI tract consist of dense connective tissue contain কোনো অর্গানে এখানে গ্ল্যান্ড থাকবে, কোনো জায়গায় এখানে লিম্ফ্যাটিক নডিউল থাকবে, আর নরমালি ইট কন্টেইন দ্য ফাইব্রো তোমার ডেন্স কানেকটিভ টিস্যু, ব্লাড ভেসেল, লিম্ফ্যাটিক, নার্ভ প্লেক্সাস, ঠিক আছে? তারপরের লেয়ারটা হলো মাসকুলারিস এক্সটার্না। এখানে নরমালি আমরা 2টা লেয়ারে মাসেলের অ্যারেঞ্জমেন্টটা দেখি, একটা হলো আউটার লঙ্গিচুডিনাল, দিস আর দ্য লঙ্গিচুডিনাল মাসেল, এবং ইনার সার্কুলার। এই 2টা মাসেল লেয়ার নিয়ে মাসকুলারিস এক্সটার্নাটা তৈরি। তারপরের লেয়ারটাই হলো সেরোসা অর অ্যাডভেন্টিসিয়া। সেরোসা হলো যদি লুজ কানেকটিভ তোমার কানেকটিভ টিস্যুর সাথে পেরিটোনিয়াম থাকে তাহলে সেটাকে আমরা সেরোসা বলি, যদি অনলি কানেকটিভ টিস্যু থাকে সেটাকে আমরা অ্যাডভেন্টিসিয়া বলি। তাহলে দিস ইজ দ্য জেনারেল হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ দ্য জিআই ট্র্যাক্ট। এটা তোমাদের রিটেনে আসে, তোমরা ভালো করে পড়ে নিবা, এই ছবিটা আঁকার চেষ্টা করবা। তারপরে আমরা একটা অর্গান পড়েছি, দিস ইজ দ্য হিস্টোলজি অফ দ্য ইসোফেগাস। টাংটা আমি পড়াইনি, টাংটা আমরা হেডনেক কার্ডের সাথে পড়ি। তোমরা টাংয়ের গ্রস অ্যানাটমি যদি না জানো তাহলে টাংয়ের হিস্টোলজিটা তোমাদের জন্য মুখস্থ করতে একটু কঠিন হয়ে যাবে, যে কারণে আমি টাংটা বলিনি। আর ইসোফেগাস তোমরা পড়েছো, থোরাক্সে পড়ে আসছো, তারপরে তোমরা অ্যাবডোমিনাল পার্টটাও পড়েছো, সেই কারণে আমরা ইসোফেগাসের হিস্টোলজিটা পড়তে পারি। তাহলে ইসোফেগাস যেহেতু জিআই ট্র্যাক্টের একটা পার্ট, ইসোফেগাস যদি হিস্টোলজিক্যাল সেকশন আমরা করি, ইট কনসিস্ট অফ
4 লেয়ার্স আন্ডার মাইক্রোস্কোপে আমরা 4টা লেয়ার দেখব। প্রথমে হলো মিউকুসা, দিস ইজ দ্য মিউকুসা, এই 3টা লেয়ার নিয়ে মিউকুসা। তারপরের লেয়ারটা হলো সাব মিউকুসা, তারপরের লেয়ার হলো মাসেল লেয়ার, দিস ইজ দ্য মাসেল লেয়ার। আর বাইরের লেয়ারটা হলো এখানে সেরোসা পাবো। যদি সেটা তোমার অ্যাবডোমিনাল পার্ট হয় আমরা সেরোসা পাবো। এটা হলো আপার ইসোফেগাস, আপার তোমার থোরাসিক পার্ট যদি হয় তাহলে এখানে অ্যাডভেন্টেশিয়া থাকবে। প্রথমেই আসি আমরা মিউকুসা। মিউকুসা ফার্স্ট লেয়ারটা হলো সারফেস এপিথেলিয়াম। তাহলে দেখো এখানে অনেকগুলো নিউক্লিয়াস দেখা যাচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে ইট ইজ এ মাল্টি লেয়ার এপিথেলিয়াম, তাই না? তাহলে এটা কোন এপিথেলিয়াম? দিজ আর দ্য ম্যাম ফ্ল্যাটেন এবং ফ্ল্যাটেন নিউক্লিয়াস দেখা যাচ্ছে, ঠিক আছে। সুপারফিশিয়াল সেলগুলো তোমার এখানে অ্যালাইভ, তার নিউক্লিয়াস দেখা যাচ্ছে। সাইটোপ্লাজমিক এই নিউক্লিয়াস সেলের ভিতরে তোমার সাইটোপ্লাজমিক অর্গানেলি আছে, নিউক্লিয়াস আছে, সেলটা লিভিং। তাহলে এটা কোন ইয়ে হবে? এপিথেলিয়াম হবে। এবং যেহেতু এটা মস্টেরিয়া তাহলে ম্যাম নন ক্যারাটিনাস স্ট্র্যাটিফার স্কোয়ামাস এপিথেলিয়াম। এপিথেলিয়াম, তাহলে এটা হলো নন ক্যারাটিনাইজ স্ট্র্যাটিফার স্কোয়ামাস এপিথেলিয়াম। তাহলে দিস ইজ দ্য সারফেস এপিথেলিয়াম। তারপরের লেয়ারটাই হলো লেমিনা প্রোপ্রিয়া, ঠিক আছে। এখানে লেমিনা প্রোপ্রিয়াটা দেখা যাচ্ছে, এগুলো হলো তোমার ব্লাড ভেসেল, ঠিক আছে। মাসকুলারিস মিউকুসা, এখানে স্মুথ মাসেল থাকবে, এ লেয়ার অফ স্মুথ মাসেল সেল। তারপরের লেয়ারটা দেখো সাবমিউকুসা, এটা একটা ইম্পর্টেন্ট লেয়ার। এখানে যা দেখা যাচ্ছে দিজ আর দা গ্ল্যান্ড। এই ইপিথেলিয়াল সেলগুলো সিক্রেট করে, সেজন্য এগুলাকে আমরা গ্ল্যান্ড বলি। দিজ আর মিউকাস সিক্রেটিং গ্ল্যান্ড, মিউকাস সিক্রেট করে, মিউকাস ইজ এ লুব্রিক্যান্ট, ঠিক আছে। তাহলে দিজ আর দা ইসোফেজিয়াল গ্ল্যান্ড, যেহেতু ইসোফেগাসে পাচ্ছি আমরা, দিস মিউকাস সিক্রেটিং গ্ল্যান্ড আর কল্ড দা ইসোফেজিয়াল গ্ল্যান্ড এন্ড দিস গ্ল্যান্ড সিক্রেট মিউকাস। এই মিউকাস সিক্রেট করার সুবিধা কি? মিউকাসটা কিসে হেল্প করে এখানে বলতে পারবে কেউ? ফুডকে লুব্রিকেট করে। আচ্ছা, এটা তোমার এটা ফুডকে লুব্রিকেট করে না, ইসোফেজিয়াল লুমেনটাকে লুব্রিকেট করছে, ঠিক আছে। যে কারণে কোনো সলিড ফুড যদি আমরা সোয়ালো করি সেটা ইজিলি ইসোফেজিয়াল লুমেন দিয়ে সেটা স্টমাকে চলে যাচ্ছে, ঠিক আছে। আর হলো যেহেতু এটা লুব্রিকেন্ট হিসেবে কাজ করছে, ইট প্রোটেক্ট দ্য ইসোফেজিয়াল লুমেন। কারণ এখানে সলিড ফুড যদি আমরা খাই ইসোফেজিয়াল মিউকাসটা ইরিটেট হবে, ঠিক আছে। এই ফুডটা মিউকাসটাকে ইয়ে করে দিবে, নষ্ট করে দিবে। সেই কারণে এই লুব্রিকেন্টটা থাকার কারণে, লুব্রিকেন্ট মানে কি? পিচ্ছিল, কোনো একটা পিচ্ছিল জিনিস থাকার কারণে যে সলিড ফুডটা আমরা ইনজেস্টেড করি সেটা ইজিলি সেটা ইসোফেজিয়াল লুমেন দিয়ে পাস হতে পারে। তাহলে ইট প্রোটেক্ট দ্য ইসোফেজিয়াল লুমেন, ঠিক আছে। তাহলে এখানে সাবমিউকাসে কি পেলাম? ইসোফেজিয়াল গ্ল্যান্ড পেলাম। ইট ইজ এ মিউকাস সিক্রেটিং গ্ল্যান্ড হুইচ সিক্রেট দ্য মিউকাস। তারপরের লেয়ারটা দেখো মাসেল লেয়ার। এটাও একটা টিপিক্যাল আইডেন্টিফাইং ফিচার ফর দ্য ইসোফেজিয়াল তোমার হিস্টোলজি অফ দ্য ইসোফেগাস। তাহলে এই মাসেল লেয়ারটা আমরা কি কি অ্যারেঞ্জমেন্টে পাই মনে আছে? ইয়েস ম্যাম। বলো দেখি। আপার ওয়ান থার্ড হচ্ছে স্কেলেটাল মাসেল, মিডল ওয়ান থার্ড বোথ স্কেলেটাল অ্যান্ড স্মুথ মাসেল, অ্যান্ড লোয়ার ওয়ান থার্ড হচ্ছে স্মুথ মাসেল। স্মুথ মাসেল। তাইলে এখানে নর্মালি আমরা বলেছি যে হিস্টোলজি অফ দা জিআই ট্র্যাক্টের অর্গানে দুইটা লেয়ার অ্যারেঞ্জ থাকে, আউটার লঙ্গিচুডিনাল আর হলো ইনার সার্কুলার। এই জায়গায় আমরা এসে 3টা লেয়ারে মাসেল পাই। একটা আপার ওয়ান থার্ড কে আমরা ভাগ করি, যে ওখানে দেখা যায় যে স্কেলিটাল মাসেল আছে, মিডিল ওয়ান থার্ডে স্কেলিটাল স্মুথ দুইটাই আছে, এবং লোয়ার ওয়ান থার্ডে স্মুথ মাসেল দেখা যায়। তাইলে এরকম অ্যারেঞ্জমেন্ট যদি দেখি আমরা অবশ্যই সেটা চিন্তা করতে পারি যে এটা দিস ইজ দ্য হিস্টোলজিক্যাল সেকশন অফ দ্য ইসোফেগাস। আর বাইরের দিকটা আমি বলেছি যদি সেটা থোরাসিক পার্ট হয় তাহলে এখানে অ্যাডভেন্টিসিয়া থাকবে, যদি সেটা অ্যাবডোমিনাল পার্ট হয়, আমরা জানি অ্যাবডোমিনাল লাইনিং বা তোমার কাভারিং হচ্ছে পেরিটোনিয়াম, তাহলে কানেকটিভ টিস্যুর সাথে সেখানে পেরিটোনিয়াম থাকবে। আর সেই পেরিটোনিয়ামটা আমরা বলি যে পেরিটোনিয়াম, পেরিকার্ডিয়াম বা প্লুরা, এগুলার সেরাস কেভিটিতে যে স্কোয়ামাস এপিথেলিয়াম লাইন করে থাকে সেটাকে আমরা মেজোথেলিয়াম বলি। আচ্ছা, তাইলে হিস্টোলজি অফ দ্য ইসোফেগাস তোমরা পারবে। পরের যে সেকশনটা আমি দেখিয়েছি সেটা ছিল স্টমাক, হিস্টোলজি অফ দ্য স্টমাক। তাহলে স্টমাকের ইয়ে কি সেকশন করলে কয়টা লেয়ার পাবো? যেহেতু জিআই ট্র্যাক্টের অর্গান অবশ্যই 4টা লেয়ার পাবো। দিস ইজ দ্য মিউকুসা অফ দ্য স্টমাক, এই পুরা ছবিটা হলো মিউকুসা অফ দ্য স্টমাক।
এটা হলো সারফেস এপিথেলিয়াম, তারপরের লেয়ারটা হলো লেমিনা প্রোপ্রিয়া, অনেক গ্ল্যান্ড আছে, আর নিচের দিকে আমরা একটা ছোট্ট মাসকুলারিস মিউকোসা পাই যেটা সাবমিউকোসার সাথে তোমার মার্চ করে থাকে। তাহলে সারফেস এপিথেলিয়াম, যেখানে সারফেস এপিথেলিয়ামের সেলগুলো দেখতে কেমন? These are the nucleus. This is the basement membrane. তাহলে সেলগুলো কেমন? এই সেলগুলো দেখতে কেমন? ম্যাম কলামনার। কলামনার। তাহলে হ্যাঁ, কলামনার। দেখো লম্বা লম্বা সেল এবং একটা ওভাল নিউক্লিয়াস দেখা যাচ্ছে প্রত্যেকটা সেলে টুয়ার্ডস দ্য বেসমেন্ট মেমব্রেন। তাহলে সারফেস এপিথেলিয়াম লাইন বাই কলামনার, সিম্পল কলামনার এপিথেলিয়াম, একটা লেয়ারে আছে, তাইলে সিম্পল কলামনার এপিথেলিয়াম। এবং এই এপিথেলিয়াম দেখো লেমিনা প্রোপ্রিয়াটা এখানে, সরি সারফেস এপিথেলিয়ামটা এখানে ইনভেজিনেট হয়ে লেমিনা প্রোপ্রিয়ার দিকে, যেরকম ইনভেজিনেট হয়ে লেমিনা প্রোপ্রিয়ার দিকে ঢুকে যাচ্ছে, তাহলে এটাকে বলা হচ্ছে গ্যাস্ট্রিক পিট। ঠিক আছে, ইনভেজিনেশন অফ সারফেস এপিথেলিয়াম টুয়ার্ডস দ্য লেমিনা প্রোপ্রিয়া, তাহলে এই গ্যাপগুলোকে বলা হচ্ছে গ্যাস্ট্রিক পিট। এটা একটা স্পেশাল ফিচার ফর দ্য আইডেন্টিফিকেশন অফ দ্য হিস্টোলজি অফ স্টমাক। তাহলে এই গ্যাস্ট্রিক পিটটা দেখে আমরা স্টমাকের হিস্টোলজি চিনতে পারি, তারপরে তার লাইনিংটা দেখে চিনতে পারি। লেমিনা প্রোপ্রিয়া ফুল অফ গ্ল্যান্ড, এই মিউকোসাটা দেখলেই আমরা চিনতে পারি যে দিস ইজ দ্য হিস্টোলজি অফ দ্য স্টমাক। তাহলে সারফেস এপিথেলিয়াম লাইন বাই সিম্পল কলামনার এপিথেলিয়াম and surface epithelium invasionated towards the lamina propria, gastric pit present, এগুলাকে বলে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। তাহলে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড ওপেন এট দ্য বটম অফ দ্য গ্যাস্ট্রিক পিট। ঠিক আছে, দেন লেমিনা প্রোপ্রিয়া কন্টেইন গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। এখানে অনেক ধরনের গ্যাস্ট্রিক গ্ল্যান্ড আছে, কার্ডিয়াক গ্ল্যান্ড, ফান্ডি গ্ল্যান্ড। ঠিক আছে, তারপরে এই গ্ল্যান্ডগুলোর মধ্যে আমরা কিছু সেল পাই, তাই না? ফান্ডিক যে গ্ল্যান্ড আছে, ইট কন্টেইন নিউমারাস সেল। ইম্পর্টেন্ট সেল নাম কি? প্যারাইটাল সেল। প্যারাইটাল সেল। আচ্ছা, তারও আগে আমরা নেকের দিকে কিছু ছোট ছোট সেল পাই যেগুলোকে বলে মিউকাস নেক সেল। মিউকাস নেক সেল সিক্রেট মিউকাস, ইট অলসো সিক্রেট মিউকাস। তারপরে দেখো আপার পার্ট অফ দ্য গ্ল্যান্ডে এই যে বড় রাউন্ডেড সেল দেখা যাচ্ছে, এবং আর একটা অ্যাসিডোফিলিক সাইটোপ্লাজম আছে, এবং একটা রাউন্ডেড সেন্ট্রালি প্লেস নিউক্লিয়াস আছে। এটা হলো প্যারাইটাল অর অক্সিন্টিক সেল। প্যারাইটাল সেল কি সিক্রেট করে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর। ঠিক আছে, এই গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর ভিটামিন বি12 অ্যাবজর্পশনে হেল্প করে। ভিটামিন বি12 তোমার যেটা হচ্ছে তোমার, আচ্ছা বাকিটা পরে বলি। ম্যাম হ্যাঁ, আরবিসি ফর্মেশন। লেমিনা প্রোপ্রিয়া, এখানে প্যারাইটাল সেল পেলাম। তারপরে আরো নিচের দিকে যাও, এখানে কিছু সেল আছে যার সাইটোপ্লাজমটা হলো বেজোফিলিক, আর তার একটা নিউক্লিয়াস আছে। এই সেলগুলোকে বলা হচ্ছে চিফ অর জাইমোজেনিক সেল। চিফ অর জাইমোজেনিক সেল। তাহলে এই কিছু ধরনের সেল আমরা ফান্ডিক গ্ল্যান্ডের মধ্যে পাই। ঠিক আছে, তাহলে দিস ইজ দ্য মিউকোসা অফ দ্য স্টমাক। তারপরে লেয়ারটা আছে সাবমিউকোসা। সাবমিউকোসাতে এখানে কি থাকবে? এই যে ব্লাড ভেসেল দেখা যাচ্ছে, তারপরে হলো তোমার এখানে লিম্ফেটিক্স থাকবে। ঠিক আছে, ডেন্স কানেকটিভ টিস্যু। তারপরে লেয়ারটা হলো মাসেল লেয়ার। এখানে তিনটা লেয়ার দেখে আমরা চিনতে পারি যে এটা হলো স্টমাকের মাসেল লেয়ার। তাহলে আউটার লঙ্গিচুডিনাল মাসেল থাকবে, এই যে এটা হলো লঙ্গিচুডিনাল মাসেল লেয়ার। তারপর এটা হলো মিডল সার্কুলার মাসেল লেয়ার, আর হলো ইনার অবলিক। ঠিক আছে, এরকম অবলিকলি থাকে সেজন্য অবলিক বলে। মিডল সার্কুলার মাসেল লেয়ার থিকেন এট দ্য পাইলোরাস, এটা পাইলোরাসে যে থিকেন হবে। ঠিক আছে, থিকেন হয়ে ফর্ম করে পাইলোরিক স্ফিংটার। ঠিক আছে, মেইনলি পাইলোরিক স্ফিংটার কিসের জন্য হয়? ফর থিকেনিং অফ দ্য সার্কুলার মাসেল লেয়ার। আর এই লঙ্গিচুডিনাল মাসেলের যে ডিপ ফাইবার আছে, এই ডিপ ফাইবার গুলো আসে সার্কুলার মাসেল অ্যান্ড ডিপ ফাইবার অফ দ্য লঙ্গিচুডিনাল মাসেল। তার বাইরের লেয়ারটা হলো সেরোসা। স্টমাক ইজ এ ইন্ট্রাপেরিটোনিয়াল অর্গান, এখানে সেরোসা পাবো আমরা, কানেকটিভ টিস্যু উইথ পেরিটোনিয়াম। আচ্ছা, এই প্যারাইটাল সেলটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেক সময় শর্ট নোট আসে। শর্ট নোটের জন্য তাইলে এই মিউকোসার ছবিটা মনে রাখতে হবে, সেলটা মনে রাখতে হবে, তার সাইটোপ্লাজমটা কেমন, নিউক্লিয়াসটা কেমন, কি সিক্রেট করে। ঠিক আছে, ভিটামিন যে বি12 বললাম সেটা হচ্ছে আরবিসি ফর্মেশনের জন্য দরকার।
যদি এটা তোমার না হয় তাহলে ডিফিসিয়েন্সি যদি না থাকে তাহলে এখানে আরবিসি যদি প্রোডাকশন না হয় সেই কন্ডিশনকে আমরা মেডিকেল টার্মে এনিমিয়া বলি। আর ভিটামিন বি 12 এর জন্য যদি হয়, স্পেসিফিক কোনো ভিটামিনের জন্য যদি হয়, সেটাকে বলে পার্নিশিয়াস এনিমিয়া। পার্নিশিয়াস এনিমিয়া হচ্ছে ডিসঅর্ডার অফ দ্য ইরিথ্রোসাইট ফর্মেশন। তাহলে এটা তোমরা মনে রাখতে পারো, অথবা তোমাদের ফিজিওলজি বা বায়োকেমিস্ট্রিতে পড়াবে, অ্যানাটমিতে দরকার নাই। Chief or zymogenic cell located at the lower part of the gland, basophilic cytoplasm, secrete enzyme pepsinogen. এটা ইনঅ্যাক্টিভ পেপসিনোজেনকে অ্যাক্টিভ পেপসিন তৈরি করে, ঠিক আছে? তাহলে দিস আর দ্য চিফ অর জাইমোজেনিক সেল। তাহলে এই সেলগুলো খুব ইম্পর্টেন্ট। সেলের নামগুলো মনে রাখতে হবে, কোনটা কি সিক্রেট করে সেটা মনে রাখতে হবে। আর প্যারাইটাল সেলের একটু ডেসক্রিপশন জানতে হবে, শর্ট নোট আসে সেজন্য। আন্ডার মাইক্রোস্কোপ ঠিক এই ছবিটাই আমরা দেখব যদি হিস্টোলজি অফ দা স্টমাকের কোনো সেকশন নিয়ে এক্সামিন করি, তাহলে ঠিক এরকম একটা ফিগার দেখা যায়। এটা তোমাদের প্র্যাকটিস করতে হবে, তোমাদের রিটেনে আসতে পারে, লাকি স্লাইডে থাকতে পারে, আর হিস্টোলজি খাতাতে তো লাগবেই। আমি আবার একটু বলে দেই, দিস ইজ দ্য সারফেস এপিথেলিয়াম, দিস ইজ দ্য লেমিনা প্রোপ্রিয়া, এই পুরাটা হলো লেমিনা প্রোপ্রিয়া। This is the invagination of the epithelium towards the lamina propria called gastric pit, এই যে gastric pit। তারপরে লেমিনা প্রোপ্রিয়া দেখো এখানে অনেক ধরনের গ্ল্যান্ড আছে, ঠিক আছে? আর গ্ল্যান্ডের ভিতরে ভিতরে কিছু সেল আছে। তারপরে লেয়ারটা হলো মাসকুলারিস মিউকুসা, তারপরে লেয়ারটা হলো সাবমিউকুসা, এরপরে লেয়ারটা হলো মাসকুলারিস এক্সটার্না, আউটার লঙ্গিচুডিনাল, মিডল সার্কুলার, ইনার অবলিক, আর এই থিন লেয়ারটা হলো সেরোসা, ঠিক আছে? তাহলে দিস ইজ দ্য হিস্টোলজি অফ দ্য স্টমাক। চারটা লেয়ারই এখানে পাওয়া যাচ্ছে। তারপরের যে স্লাইডটা আমরা দেখেছিলাম সেটা হলো, আচ্ছা এই ছবিগুলো মিউকুসার ছবি, এটা আরেকটু ক্লোজ ম্যাগনিফিকেশনে নেয়া। এটা একটা ডায়াগ্রামেটিক মিউকুসার ছবি। এটা আমি বলেছি যে আমরা দুই জায়গা থেকে সেকশন নিতে পারি, ফান্ডাস থেকেও নিতে পারি, পাইলোরিক পার্ট থেকেও নিতে পারি। যেখানে ডিপ গ্যাস্ট্রিক পিট দেখা যায় সেটা হলো পাইলোরিক রিজন, যদি শ্যালো গ্যাস্ট্রিক পিট থাকে সেটা হলো ফান্ডিক রিজন থেকে সেকশনটা নেয়া। বাকিগুলো সেম, বাকি এখানে যা আছে আগে যা ডেসক্রিপশনে বলা হয়েছে এখানে একই। তারপরের যে আমরা অর্গানটা পড়েছিলাম সেটা স্মল ইন্টেস্টাইনের একটা পার্ট, সেটা হলো ডিউডেনাম। আমরা জানি স্মল ইন্টেস্টাইন তিনটা অর্গান নিয়ে তৈরি, একটা হলো ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। ডিউডেনাম চারটা লেয়ার পাওয়া যাবে। আচ্ছা এখানে চারটা লেয়ারের মধ্যে প্রথমে যেটা আমরা পাই মিউকুসা, তারপরে হলো সাবমিউকুসা, মাসকুলারিস এক্সটার্না, তারপরে হলো সেরোসা এন্ড অ্যাডভেন্টিসিয়া, দুইটাই আমরা পাই। আচ্ছা ডিউডেনামের স্পেশালিটি কোন লেয়ারে আমরা পাবো? স্পেসিফিক ফিচার অফ দ্য ডিউডেনাম কোন লেয়ারে পাওয়া যাবে? মিউকোসা। মিউকোসা থেকে আমরা কোনো স্পেসিফিক ফিচার পাই? মিউকোসা অল অফ দ্য স্মল ইন্টেস্টাইন, মোস্ট অফ দ্য পার্ট ইজ লাইন বাই দ্য, মোস্ট অফ দ্য পার্ট কি মানে পুরোটাই লাইন বাই দ্য সিম্পল কলামনার এপিথেলিয়াম, ঠিক আছে? ম্যাম সাবমিউকোসাতে পাওয়া যাবে। সাবমিউকোসা, এই তিনটা পার্টকে আমরা সাবমিউকোসা দিয়ে আমরা ডিফারেন্সিয়েট করি। Mucosa of the duodenum, jejunum, ileum all are lined by the simple columnar epithelium. There is no speciality in mucosa. Submucosa of the duodenum contain the Brunner's gland. Only Brunner's gland present in the duodenum. তাহলে সাবমিউকোস লেয়ারটা দিয়ে আমরা ডিফারেন্সিয়েট করছি। তাহলে মিউকোসা লাইন বাই সিম্পল কলামনার এপিথেলিয়াম, ঠিক আছে? যেহেতু এটা স্মল ইন্টেস্টাইন বা ইন্টেস্টাইন সেহেতু এখানে কি থাকবে? এগুলা কি? আউটগ্রোথ অফ দ্য মিউকোসা, এপিথেলিয়াম এন্ড লেমিনা প্রোপ্রিয়া, এটাকে ভিলাই বলে, ইন্টেস্টাইনাল ভিলাই, ঠিক আছে? তাহলে আমরা ইন্টেস্টাইনাল ভিলাই পাবো। প্রথমেই আমাদের দেখতে হবে ভিলাই আছে কিনা। তাহলে এটা ভিলাই যদি থাকে দিস ইজ দ্য স্মল ইন্টেস্টাইন, কারণ লার্জ ইন্টেস্টাইন থেকে আমাদের এটাকে সেপারেট করতে হবে। তাহলে ভিলাই যদি থাকে সেটা স্মল ইন্টেস্টাইন, যদি না থাকে সেটা লার্জ ইন্টেস্টাইন। তাহলে স্মল ইন্টেস্টাইন থেকে লার্জ ইন্টেস্টাইনটা সেপারেট হলো। এবার দেখতে হবে স্মল ইন্টেস্টাইনের তিনটা পার্টের মধ্যে কোনটা, ডিউডেনাম নাকি জেজুনাম না ইলিয়াম। যদি সাবমিউকোসাতে ব্রুনার্স গ্ল্যান্ড থাকে তাহলে অবশ্যই সেটা ডিউডেনাম। আর বাকি লেয়ার গুলো আমরা ডেসক্রাইব করব নরমালি যেভাবে আমরা ডেসক্রাইব করি। মিউকোসা কনসিস্ট অফ সারফেস এপিথেলিয়াম হুইচ ইজ লাইন বাই সিম্পল কলামনার এপিথেলিয়াম। তারপরে এটা হলো লেমিনা প্রোপ্রিয়া,
ঠিক আছে? লেমিনা প্রোপ্রিয়া composed of loose connective tissue. This is the lamina propria. This is the lamina propria. আর এখানে ইন্টারভিলার স্পেস যেখানে আছে এখানে কিছু আমরা টিউবুলার গ্ল্যান্ড পাই যেটাকে বলা হয় ক্রিপ্টো লিভার কোন। এটা ডিউডেনাম জেজুনাম ইলিয়াম তিনটাতেই থাকবে। ঠিক আছে, সিম্পল টিউবুলার গ্ল্যান্ড। আরেকটা জিনিস আমি বলেছি এখানে ভিলাই যেগুলো তার যে সেল আছে এই সেলগুলোর এপিক্যাল সারফেস থেকে কিছু স্মল ফিঙ্গার লাইক প্রজেকশন বের হয় যেটাকে আমরা বলি মাইক্রো ভিলাই। ভিলাইয়ের স্মল যে প্রজেকশন সেটাকে বলা হচ্ছে মাইক্রো ভিলাই। both villi and microvilli increase the absorptive surface area. আমরা জানি স্মল ইন্টেস্টাইনে অ্যাবজর্পশন হয়, তাহলে এই ভিলাই এবং মাইক্রোভিলাই অ্যাবজর্পটিভ সারফেস এরিয়া কি বাড়ায় দিচ্ছে। এর মধ্যে ভিলাই বই দরকার কি, এখন হচ্ছে ডিজিটাল যুগ। তুমি যদি গুগলে সার্চ দাও অনেক লেখা চলে আসবে, তুমি অনেক ইনফরমেশন ওখান থেকেই পেয়ে যাবে, বই দরকার হয় না। ঠিক আছে, তোমাদের আমরা ক্লাস নিচ্ছি, যেটা তোমাদের আমরা বলে দিব পড়তে, যদি সাথে বই না থাকে গুগলে একটু সার্চ দিয়ে দেখতে পারো যে ম্যাডাম যে ভিলাই পড়ালো মাইক্রো ভিলাই পড়ালো, একটু দেখি তো দুইটার ফিচার কেমন, কোনটার সাথে ডিফারেন্স কি। তাহলে এখন আর বই দরকার হয় না। এখন যে তুমি একদম গদবাদা খালি বই পড়বা বা বই সাথে থাকতেই হবে ওরকম কিছু না, তুমি বই ছাড়াও তুমি কোনো ইনফরমেশন পেতে পারো। তাহলে সেটার জন্য তোমাদের সদ ইচ্ছা দরকার। অবশ্যই তোমাকে ইচ্ছা করতে হবে যে আমি একটু জানি, জানার ইচ্ছা না থাকলে জানা হবে না। আর যেহেতু এখন আমরা একটা ক্রাইসিস মুহূর্ত কাটাচ্ছি, অতএব তোমাদের এই সময়টা নষ্ট না করে আমি বলবো তোমরা পড়াশোনা করতে থাকো। আবার যখন কলেজ খুলবে তখন হয়তো এতটা টাইম আমরা পাবো না। আমাদের একটা যে কারিকুলাম তৈরি হয় সেটা একটা লিমিটেড সময়ের মধ্যে আমাদের শেষ করতে হয়। যেহেতু অনেকটা সময় আমাদের হাতে থেকে চলে গেছে, সেই সময়টা ফিল আপ করতে গেলে আমাদের পরের বছরে চলে যেতে হবে। অবশ্যই তোমরা 2 বছর নিয়ে একটা ইয়ার তোমরা পড়বা না, সেই কারণে যখনই কলেজ খুলবে তোমাদের সাথে সাথে পরীক্ষার ডেট দেওয়া হবে, একটার পর একটা পরীক্ষা আমরা নিতে থাকবো। প্রিপারেশন যদি না থাকে তাহলে পরীক্ষাগুলো খারাপ হয়ে যাবে। বাসায় আছো, ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া করি। আর সময়টা নষ্ট না করে পড়তে থাকো। আচ্ছা, তারপরে আমরা মাসেল লেয়ারে চলে যাই। এই যে ব্রুনার্স গ্ল্যান্ড আমি তোমাদের গত ক্লাসেও দেখিয়েছি, আজকেও বলছি, দিস ইজ দ্য সাবমিকুসা অফ দ্য ডিউডেনাম কন্টেইন এখানে ব্রুনার্স গ্ল্যান্ড। ব্রুনার্স গ্ল্যান্ড হলো গ্রেপ লাইক স্ট্রাকচার, আঙ্গুরের থুকার মতো থাকবে। এগুলো হলো ব্রুনার্স গ্ল্যান্ড। ব্রুনার্স গ্ল্যান্ড সিক্রেট অ্যালকালাইন মিউকাস which protect the duodenal mucosa from corrosive action of the acidic content from the stomach. স্টমাক থেকে যে অ্যাসিডিক কন্টেন্টটা আসে তার করোসিভ অ্যাকশন থেকে ডিউডেনাল মিউকোসাটাকে প্রোটেক্ট করে এই ব্রুনার্স গ্ল্যান্ডের সিক্রেশন। তারপরে লেয়ারটা হলো মাসকুলারিস এক্সটার্না, মাসকুলারিস মিউকোসা, এই যে এই ছোট লেয়ারটা সাবমিউকোসা, তারপরে হলো মাসকুলারিস এক্সটার্না। এখানে নর্মাল যে হিস্টোলজি আমরা পড়েছিলাম জিআই ট্র্যাক্টের, এরকম দুইটা লেয়ারে অ্যারেঞ্জ থাকবে, আউটার লঙ্গিচুডিনাল, ইনার সার্কুলার লেয়ার অফ স্মুথ মাসেল। আর বাইরের দিকে হলো ডিউডেনামটা আমি বলেছি পেরিটোনিয়াল কাভারিং অনুযায়ী ডিউডেনামটা হলো রেট্রো পেরিটোনিয়াল অর্গান। রেট্রো মানে হলো পেরিটোনিয়াল কাভারিং এর পিছনে। তাহলে পেরিটোনিয়াল তোমার যে কাভারিং, একটা বেলুন যদি চিন্তা করো, বেলুনের ভিতরে যত অর্গান থাকবে সব হলো তার পেরিটোনিয়াল কাভারিং। বাইরের দিকে যা থাকবে, তাহলে বাইরের দিকে যে অর্গানগুলো থাকবে তার একটা সারফেস বেলুনের গায়ে লেগে থাকবে। তাহলে যেই সারফেসটা ওই পেরিটোনিয়াল কেভিটির গায়ে লাগানো থাকে সেটা হলো পেরিটোনিয়াল সারফেস, আর যেটা পোস্টে অ্যাবডোমিনাল ওয়ালের দিকে থাকবে সেটা হলো নন পেরিটোনিয়াল এরিয়া। ঠিক আছে, তাহলে পেরিটোনিয়াল ক্যাভিটির পিছনে যে অর্গানগুলো আছে সেগুলোকে আমরা বলি রেট্রো পেরিটোনিয়াল অর্গান। তাহলে ডিউডেনাম হলো একটা রেট্রো পেরিটোনিয়াল অর্গান। তার যে জায়গাগুলোতে পেরিটোনিয়াম আছে সেখানে আমরা সেরোসা পাবো, যে জায়গাগুলোতে পেরিটোনিয়াম নাই ওইখানকার সেকশন হলে আমরা অ্যাডভেন্টিসিয়া পাবো। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, ম্যাম পরের বলো। ম্যাম রেট্রোপেরিটোনিয়াম মানে হচ্ছে পেরিটোনিয়াম থাকবে না? রেট্রো মানে হলো পিছনে, বিহাইন্ড। তোমরা যখন টার্মিনোলজি পড়ো আমরা পড়িয়েছি ইন তোমার যে ইন্ট্রা পেরিটোনিয়াল মানে হলো ভিতরে, পেরিটোনিয়াল কেভিটির ভিতরে। আর রেট্রো মানে হলো পেরিটোনিয়াল কেভিটির বাইরে, বিহাইন্ড, পেরিটোনিয়াল কেভিটির পিছনে। এখন তুমি একটা বেলুন চিন্তা করো, আমি তো আর দেখাতে পারছি না কিছু। যদি বেলুনের ভিতরটা ধরো পেরিটোনিয়াল কেভিটি, এর ভিতরে যত অর্গান থাকবে অল আর ইন্ট্রা পেরিটোনিয়াল। বেলুনের বাইরে যে অর্গানগুলো থাকবে তার একটা সারফেস বেলুনের গায়ে কিন্তু লেগে থাকে, তাইলে ওই সারফেসটা হলো পেরিটোনিয়াল। যেমন কিডনি ধরো,
কিডনির অ্যান্টেরিয়র সারফেস কি, পেরিটোনিয়াল না নন পেরিটোনিয়াল? মনে আছে? তোমাদের সবার কিন্তু পড়ানো শেষ, তোমাদের টিউটোরিয়াল টিচাররা বলেছে প্রত্যেকটা ব্যাচে তোমাদের অ্যাবডোমেন পড়ানো শেষ। কিডনিটা কি ধরনের অর্গান, তার কোন সারফেসটা পেরিটোনিয়াল? কেউ বলতে পারছো না? কিডনির অ্যান্টেরিয়র সারফেসটা বেলুনের গায়ে লেগে থাকবে, পেরিটোনিয়াল ক্যাভিটির গায়ে লেগে থাকবে, তাইলে অ্যান্টেরিয়র সারফেসটা কাভার্ড বাই পেরিটোনিয়াম। পোস্টেরিয়র সারফেসটা ডিরেক্টেড টুয়ার্ডস দ্য পোস্টেরিয়র ওয়াল, পোস্টেরিয়র ওয়ালের দিকে, তাইলে ওই সারফেসটা হলো এন্টায়ারলি নন পেরিটোনিয়াল, ওই পুরাটাই হলো ওটা নন পেরিটোনিয়াল এরিয়া। ঠিক আছে? Yes, ma'am. আচ্ছা, তাহলে রেট্রো মানে হলো বিহাইন্ড দ্য পেরিটোনিয়াম, রেট্রো পেরিটোনিয়াম মানে বিহাইন্ড দ্য পেরিটোনিয়াম। আচ্ছা, তারপরে স্লাইডে যাই। এটা হলো জেজুনাম। তাহলে এখানে আগে যা আমরা বলেছি তার সব প্রেজেন্ট, এই যে ভিলাই প্রেজেন্ট, দিজ আর দ্য ভিলাই, এগুলা হলো ভিলাই। এটা হলো লেমিনা প্রোপ্রিয়া, লেমিনা প্রোপ্রিয়াতে যে এগুলা দেখা যাচ্ছে, দিজ আর দ্য ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড, ক্রিপ্ট অফ লিভার কোন। ঠিক আছে? তারপরে এটা হলো মাসকুলারিস মিকুসা, এই যে এই লেয়ারটা হলো মাসকুলারিস মিকুসা। তারপরের লেয়ার, এই যে এই লেয়ারটা হলো সাবমিকুসা, যেখানে যেখানে দেখাচ্ছি এটা হলো সাবমিকুসা। ঠিক আছে? তাহলে এই সাবমিকুসার মধ্যে দেখো শুধু কানেকটিভ টিস্যু আছে, ব্লাড ভেসেল আছে। ঠিক আছে? এখানে তোমার কিছু সামান্য লিম্ফেটিক তোমার নডিউল দেখা যাচ্ছে। অ্যাগ্রিগেটেড হয়ে থাকলে আমরা সেটাকে পেয়ার পেচেস বলতাম। ঠিক আছে? তাহলে এখানে ব্লাড ভেসেল, নার্ভ প্লেক্সাস এবং কিছু লিম্ফেটিক নডিউল দেখা যাচ্ছে। তাহলে দিস ইজ দ্য হিস্টোলজিক্যাল সেকশন অফ দ্য জেজুনাম। মাসেল লেয়ারটা আগের মতোই, আউটার লঙ্গিচুডিনাল, ইনার সার্কুলার, আর বাইরের দিকে হলো সেরোসা। ঠিক আছে? তাহলে এখানে পেরিটোনিয়াম কাভারিং আছে, সেজন্য সেরোসা পেলাম। তাহলে দিস ইজ দ্য হিস্টোলজিক্যাল সেকশন অফ দ্য জেজুনাম। আচ্ছা, এখানে দেখবা গবলেট সেল, আমি বলেছি লার্জ ইন্টেস্টাইনে গবলেট সেল আছে, লার্জ ইন্টেস্টাইনে নিউমেরাস গবলেট সেল। এখানে দেখো একদম কম, তুমি গুনতে পারবে। ঠিক আছে? কিন্তু লার্জ ইন্টেস্টাইনে দেখবা যে প্রতিটা এই যে লাইনিং এপিথেলিয়াল যে সেলগুলো আছে তার পাশে 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 অনেকগুলো নিউমেরাস গবলেট সেল আমরা দেখি। ঠিক আছে? তারপরের যে সেকশনটা এটা হলো ইলিয়াম বা আইলিয়াম, যেটাই বলো। তাহলে এখানে ভিলাই প্রেজেন্ট, এগুলা হলো ভিলাই। এই যে আউটগ্রোথ যে সারফেস এপিথেলিয়াম এবং লেমিনা প্রোপ্রিয়া, দিজ আর দা ভিলাই। ঠিক আছে? আর এগুলা হলো ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড, এই যে এখানে মার্ক করা আছে, দিজ আর দা ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড। ঠিক আছে? ইন লেমিনা প্রোপ্রিয়া, লেমিনা প্রোপ্রিয়াতে আছে ক্রিপ্ট অফ লিভার কোন। তারপরে দেখো এরপরের লেয়ারটা হলো সাবমিকুসা। ঠিক আছে? কিছু কিছু জায়গায় মাসকুলারিস মিকুসাটা সাবমিকুসার সাথে মার্জ হয়ে থাকে, যে কারণে আমরা একদম আলাদা করে মাসকুলারিস মিকুসাটা আর ওভাবে বুঝতে পারি না। এখানেও সেরকম, সেজন্য এখানে আর আলাদা করে বোঝানো যাচ্ছে না। দিস ইজ দ্য সাবমিকুসা। সাবমিকুসা দেখো এখানে অনেকগুলো লিম্ফেটিক নডিউল আছে, একসাথে এগ্রিগেশন হয়ে আছে, তাহলে এটাকে বলা হচ্ছে পেয়ার প্যাচেস। ঠিক আছে? পেয়ার প্যাচেস। তাহলে সাবমিকুসাতে পেয়ার প্যাচেস আছে মানে হলো এটা ইলিয়াম। তারপরে লেয়ারটা হলো মাসকুলারিস এক্সটার্না, এখানে আউটার লঙ্গিচুডিনাল, ইনার সার্কুলার লেয়ার অফ দা মাসেল আছে। ঠিক আছে? তাহলে এখানে মাসেল লেয়ারটা আমরা দেখলাম দুইটা লেয়ারে আছে, আর বাইরের দিকে হলো সেরোসা পাবো, এখানে পেরিটোনিয়াল কাভারিং আছে সেজন্য সেরোসা পাবো। আচ্ছা, তাহলে এটা হলো ইলিয়াম। হিস্টোলজি অনুযায়ী ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম যদি আলাদা করতে বলে তাহলে এভাবে তোমাকে সাবমিউকোসাটা দিয়ে আলাদা করতে হবে। ঠিক আছে? আর নর্মাল ম্যাক্রোস্কোপিক ফিচার বইয়ে যা লেখা আছে, কোনটা ডায়ামিটার কত, তারপরে হচ্ছে তোমার এই যে মিউকোসাল যে ফোল্ডিং কোথায় বেশি থাকে, ঠিক আছে, মেসেন্ট্রি কোনটার সাথে লাগানো থাকে, এগুলা দিয়ে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। তারপরে আসো লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইন এখানে যদি আমরা সেকশন করি তাহলে এখানে চারটা লেয়ার পাবো। একটা হলো মিউকুসা, যদি ভিতর থেকে বাইরে আমরা দেখি, তারপরে হলো সাবমিউকুসা, তারপরে মাসেল লেয়ার, বাইরের দিকে হলো সেরোসা অ্যাডভেন্টিসিয়া। ঠিক আছে? আমরা জানি এখানেও কিছু কিছু জায়গা আছে পেরিটোনিয়াল, কিছু জায়গা আছে নন পেরিটোনিয়াল। ঠিক আছে?
তাহলে যেখানে যেখানে তোমার পেরিটোনিয়াম নাই সেই জায়গাগুলোতে আমরা পাবো অ্যাডভেন্টিসিয়া, আর পেরিটোনিয়াম থাকলে আমরা সেরোসা পাবো। লাইনিং এপিথেলিয়ামটা হলো সিম্পল কলামনার এপিথেলিয়াম। মিকুসা অফ দ্য লার্জ ইন্টেস্টাইন লাইন বাই সিম্পল কলামনার এপিথেলিয়াম উইথ নিউমেরাস গবলেট সেল। এগুলো হলো গবলেট সেল, এই যে সাদা সাদা দেখা যাচ্ছে, অল আর দ্য গবলেট সেল, এগুলা হলো সব গবলেট সেল। ঠিক আছে। লেমিনা প্রক্রিয়া কন্টেন্ট দেয়ার ইজ অ্যাবসেন্স অফ ভিলাই, এখানে কোনো ভিলাই থাকবে না। Lamina propria contain lymphoid nodule, blood and lymph vessel and closely packed crypt of liver bone. এখানে যেহেতু ইন্টেস্টাইন, এখানে আমরা ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড পাবো। Muscularis mucosa consists of smooth muscle cell. আচ্ছা, এখানে যে লিম্ফেটিক নডিউল আমরা পাই এগুলাকে বলা হয় সলিটারি লিম্ফেটিক নডিউল। Submucosa composed of fibroelastic connective tissue contain blood and lymphatic vessel, nerve plexus. Muscularis externa consist of outer longitudinal and inner circular layer of smooth muscle. Serosa and adventitia. Serosa cover the cecum, transverse and sigmoid colon. দেখো এই জায়গাগুলা হচ্ছে পেরিটোনিয়াল কাভারিং, তাহলে সিকাম, ট্রান্সভার্স কোলন এবং সিগময়েড কোলন, যেখানে যেখানে পেরিটোনিয়াম আছে সেই জায়গাগুলোতে হলো আমরা সেরোসা পাবো। ফ্যাট ফিল্ড আউটপকেটিং অফ দ্য সেরোসা কল অ্যাপেন্ডিসেস এপিপ্লোইকা। এই ফ্যাট ফিল্ড আউটপকেটিং অফ দ্য সেরোসা গুলাকে অ্যাপেন্ডিসেস এপিপ্লোইকা বলা হচ্ছে। অ্যাডভেন্টিসিয়া কাভার দ্য অ্যাসেন্ডিং এন্ড ডিসেন্ডিং কোলন। হ্যাঁ হ্যাঁ বলো। ম্যাম ওখানে বলছেন না কি লিম্ফেটিক সার্টরি লিম্ফেটিক নডিউল, সলিটারি লিম্ফেটিক নোডুল। হ্যাঁ সলিটারি, এটা মানে কি বুঝি নাই। তাহলে অ্যাগ্রিগেটেড মানে হলো অনেকগুলা লিম্ফেটিক নোডুল যদি অ্যাগ্রিগেশন হয়ে থাকে, আর এখানে হচ্ছে তোমার লিম্ফেটিক নোডুল গুলা ওরকম অ্যাগ্রিগেটেড নাই। যদি অ্যাগ্রিগেটেড না থাকে সেই লিম্ফেটিক্স গুলাকে আমরা সলিটারি লিম্ফেটিক নোডুল বলছি। ঠিক আছে। আর এখানে ট্রান্সভার্স কুলন, সিগময়েড কুলন, আমি বলছি যে সেরোসা প্রেজেন্ট। ট্রান্সভার্স কুলনে দেখবা ট্রান্সভার্স মেজোকুলন লাগানো। মেজোকুলন কি? পেরিটোনিয়াল ফোল্ডিং, তাইলে পেরিটোনিয়াম থাকবে। সিগময়েড কুলন যেখানে মেজোকুলন লাগানো আছে, সিগময়েড মেজোকুলন, সেখানেও আমরা সেরোসা পাবো। ইট ইজ এ পেরিটোনিয়াল ফোল্ডিং। ঠিক আছে। তাহলে এই জায়গাগুলোতে আমরা সেরোসা পাবো। আর অ্যাডভেন্টিসিয়া হলো অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং কোলন। এখানে নন পেরিটোনিয়াল যে এরিয়াগুলো আছে সেখানে আমরা অনলি অ্যাডভেন্টিসিয়া পাবো। তাহলে দিস ইজ দ্য হিস্টোলজিক্যাল সেকশন অর স্ট্রাকচার অফ দ্য লার্জ ইন্টেস্টাইন। এই ছবিটা তোমাদের আঁকতে হবে, এটা প্র্যাকটিস করবা। এই স্লাইডটা তোমাদের ইয়েতে দেয়া হবে, লাকি স্লাইডে দেয়া হবে, তাইলে এই স্লাইডটা চিনে রাখতে হবে ভালো করে। ঠিক আছে। এই যে এই গবলেট সেল দেখে আমরা চিনতে পারি যে লার্জ ইন্টেস্টাইনের স্লাইড। আর এপিথেলিয়াল সেল, এই যে এখানে সিম্পল কলামনার সেল দেখা যাচ্ছে, তাইলে কলামনার সেল সাথে হলো এটা অনেক গবলেট সেল আছে এবং সিঙ্গেল লেয়ার সিম্পল কলামনার, তাহলে এটা হলো লার্জ ইন্টেস্টাইন। ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, এটা খুব ইম্পর্টেন্ট একটা স্লাইড। এটা তোমাদের লাকি স্লাইডে খুব বেশি দেয়া হয়। আর হলো হিস্টোলজি অফ দ্য ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স তোমাদের রিটেনে আসে, সেই কারণে এটা আলাদা করে আমাদের জেনে রাখতে হবে। ইট কনসিস্ট অফ 4 লেয়ার, যেহেতু জিআই ট্র্যাক্টের পার্ট, তাহলে এখানে আমরা 4টা লেয়ার পাবো। মিউকুসা সারফেস এপিথেলিয়াম লাইন বাই সিম্পল কলামনার এপিথেলিয়াম উইথ অ্যাবজর্পটিভ সেল এন্ড গবলেট সেল। লার্জ ইন্টেস্টাইনের পার্ট যেহেতু গবলেট সেল থাকবে। Lamina propria composed of loose connective tissue with numerous lymphoid nodule, few crypt of liver bone present. এই যে লেমিনা প্রক্রিয়াতে এবং সাবমিউকুসাতে এই লিম্ফেটিক নডিউল গুলো দেখে আমরা চিনব যে এটা হলো ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সের স্লাইড। মাসকুলারিস মিউকুসা, এই লেয়ারটা হলো মাসকুলারিস মিউকুসা। এই যে ছোট্ট একটা লেয়ার দেখা যাচ্ছে, কনসিস্ট অফ স্মুথ মাসল সেল। তারপরে লেয়ারটা হলো সাবমিউকুসা, composed of fibroelastic connective tissue with lymphatic nodule. তাহলে সাবমিউকুসাতেও লিম্ফেটিক নডিউল থাকবে। ঠিক আছে। লেমিনা প্রক্রিয়াতেও আছে এবং সাবমিউকুসাতেও থাকবে। মাসকুলারিস এক্সটার্না কনসিস্ট অফ আউটার লংগিচুডিনাল ইনার সার্কুলার লেয়ার অফ স্মুথ মাসেল। এটা হলো বাইরের দিকে আউটার লংগিচুডিনাল, আর হলো ইনার সার্কুলার লেয়ার অফ স্মুথ মাসেল। বাইরের দিকে হলো সেরোসা। ইট ফর্মস এ কমপ্লিট এক্সটার্নাল কোট, মানে এখানে কানেকটিভ টিস্যু থাকবে, সাথে মেসোথেলিয়াম পেরিটোনিয়াম থাকবে, তাহলে বাইরের দিকে আমরা সেরোসা পাবো। ঠিক আছে। তাহলে দিস ইজ দ্য হিস্টোলজিক্যাল স্লাইড অফ দ্য ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। তাহলে 4টা লেয়ার পেলাম। দিস ইজ দ্য মিউকুসা, তারপরে হলো সাবমিউকুসা,
মাসেল লেয়ার, সেরোসা। মিকুসা কনসিস্ট অফ সারফেস এপিথেলিয়াম, এখানে সিম্পল কলামনার এপিথেলিয়াম উইথ ফিউ গবলেট সেল। তারপরে যেহেতু এটা লার্জ ইন্টেস্টাইন, দেয়ার ইজ অ্যাবসেন্স অফ ভিলাই। তারপরে লেমিনা প্রোপ্রিয়া কন্টেন লিম্ফ্যাটিক নোডিউল। সাবমিকুস মাস্কুলারিস মিকুসা কনসিস্ট অফ স্মুথ মাসেল সেল, এবং সাবমিকুসা অলসো কন্টেন ফিব্রিলাস্টিক কানেকটিভ টিস্যু উইথ লিম্ফ্যাটিক নোডিউল। Muscularis externa consist of two layers of smooth muscle, outer longitudinal, inner circular, and outer adventitial is serosa is present. This is the histological section of the vermiform appendix. তাহলে এটা পারা যাবে? Yes, ma'am. নেক্সট ক্লাসে আমি তোমাদের গ্ল্যান্ড অ্যাসোসিয়েটেড উইথ জিআই ট্র্যাক্ট পড়াবো। তোমরা স্যারের লেকচার থেকে হয়তো অনেক কিছুই পড়ে ফেলেছো, লিভার, গল ব্লাডার এগুলো হয়তো পড়েছো। পরের ক্লাসে আমি পড়াবো, সাথে সাথে তোমাদের ডেভেলপমেন্ট, এমব্রায়োলজি, সিস্টেমিক এমব্রায়োলজি অফ দ্য ডাইজেস্টিভ সিস্টেম আমরা আস্তে আস্তে পড়বো। আর তোমাদের যেহেতু এখনো কলেজ কবে খুলবে আমরা নির্দিষ্ট করে বলতে পারছি না, তারপরেও আমি বলি রিসেন্ট যে কার্ডটা তোমাদের চলতেছে তোমরা একটু রিটেনের প্রিপারেশন নিয়ে রাখো, ভাইবা প্রিপারেশন নিয়ে রাখো, যাতে আমরা যে কোনো সময় তোমাদের পরীক্ষাটা নিতে পারি। সেটা হয়তো অনলাইনে হতে পারে অথবা কলেজ খোলার পরে হতে পারে। তাহলে তোমরা একটু প্রিপারেশন নিতে থাকো। তোমাদের অ্যাবডোমেন কার্ড প্রায় শেষ হয়ে গিয়েছে, প্রত্যেকটা ব্যাচেই তোমাদের সবগুলো অর্গান পড়ানো হয়েছে। তোমরা অর্গানগুলো দেখেছো, ধরতে পারোনি, অর্গানগুলো দেখেছো। যদি বোনস গুলো সাথে থাকে, বোনস গুলো তোমরা নিজেদের বোনস গুলো ধরে ধরে পড়বে। যদি কারো সাথে না থাকে আমি বলবো তোমরা একটু ইন্টারনেটের হেল্প নিবে, যাদের ওই ফেসিলিটিস আছে তারা অন্তত একটু চেষ্টা করো যাতে তোমরা অনলাইনে এগুলো পড়তে পারো। আর আমরা তো ক্লাস নিয়েই যাচ্ছি, বাকিটা হলো তোমরা নিজেরা একটু চেষ্টা করতে হবে, নাহলে পারবে না। আর যেহেতু অ্যাবডোমেন একটা বড় কার্ড এবং প্রফেশনাল পরীক্ষাতে তোমাদের ম্যাক্সিমাম পরীক্ষাটাই হবে অ্যাবডোমেনের ভিসেরা, বোনস এগুলোর উপরে, তাহলে সেখানে তোমাদের এটা একটা ইম্পর্টেন্ট কার্ড, এটা ভালো করে পড়ে রাখতে হবে। আর কলেজ খোলার পরে আমরা যেই সময়টুকু পাবো আমরা আবারও তোমাদের এগুলো রিপিট করব, ভয় পাওয়ার কিছু নাই, আবারও আমরা এগুলো রিপিট করব, ধরে ধরে দেখাই দেখাই আমরা তোমাদের পড়াবো, ঠিক আছে? এখন যেভাবে আছো, যেটুক ফেসিলিটিস নিয়ে তোমাদের সম্ভব সেভাবে তোমরা সময়টা কাজে লাগাতে থাকো, ঠিক আছে? Thank you, ma'am. আচ্ছা, যদি সম্ভব হয় বাকি যারা ক্লাসে থাকে না, আজকে মাত্র 23 জন, তাদেরকে একটু বলো ক্লাসগুলো অ্যাটেন্ড করতে, যদি তাদের সুযোগ হয় আর কি। তাহলে তোমাদের জন্য সুবিধা, আমরা একটু তোমাদের গাইড হিসেবে আমরা আসলে কাজ করতেছি, তোমাদের গাইডলাইন দিয়ে যাচ্ছি কি কি পড়তে হবে, সেটা তোমরা একটু নিজেদের পড়তে হবে, নাহলে পারবে না। আর যারা ক্লাস করতেছে না ওরা আসলে কোনো দিক নির্দেশনাও পাবে না, তাহলে ওদেরকে বলো যদি সুযোগ থাকে ওরা যেন